আজান দেওয়ার লেগে 5টার পরই বেরোইছি, বাড়াই দেখি যে আগুন জ্বলতেছে। তা আমি ভাবলাম কি কবর থেকে কোন আগুন টাগুন উঠতে, আমি পিছুও গেলাম, যাইয়া তখন খেয়াল হয়ে না 5-6 জায়গা। তখন আমি আগা আসিয়ে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেলাম মসজিদে, যাইয়া মাইক খুলে আগে সকলে ডাকলাম। ডাকার পরে লোকজন উঠে এলো, আমার হেফজোখানার চাউল ফল ছিল ওরা সব উঠে এলো। তারপরে বাড়ি দূরে সব কেউ পানি টানি নিয়ে এলে, নিবিয়ে ফেলা। দায়িত্ব নেওয়ার পর থেকে সবসময় চেষ্টা করে যাচ্ছি গোরস্থান এবং ঈদগাহর কীভাবে উন্নয়ন করা যায় সেদিক দিয়ে। এর মধ্যে আমাদের এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই গোরস্থানে আমাদের এই ইউনিয়নে যারা মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন ওনাদের সম্মানার্থে আমরা একটা জায়গা নির্ধারণ করি। তো সেই জায়গাতে অলরেডি ওনারা 5টা কবর অলরেডি দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের, আর বাদ বাকি স্থান তারা একটা সংরক্ষণ করে রেখেছেন আর কি। তো ইতিমধ্যে গত ভোরে আমি ফার্স্ট অবশ্য মাইকের মাধ্যমে আমার কানে কথাটা যায় ফজরের সময়, তারপরে তো এসে বিস্তারিত দেখলাম যে ওই সংরক্ষিত যে এলাকাটা ঘিরে রাখছে ওই ঘিরাতে আর কি আগুন ধরায় দিছে। আসলে আমরা কাছে এসে যেটা দেখলাম, এখানে তো আপনারাও দেখতে পারতেছেন যে এখানে প্রাকৃতিকভাবে আসলে আগুন ধরার কোনো সিস্টেম নাই কিংবা কোনো বৈদ্যুতিক বিষয়ও নাই। তো এটা কেউ না কেউ ধরাই দিছে। আসলে কে বা কারা ধরাই দিছে এটা আমরা বলতে পারতেছি না, কারণ আমরা কেউ দেখেও নাই। আমাদের পাংশা থানা মডেল থানার অফিসাররা আসছেন, ইউনো সাহেব আসছিলেন। তারপর সর্বোপরি তাদের কাছে আমাদের এই যে নেক্কারজনক যে ঘটনা এর জন্য আসলে তাদের তদন্ত সাপেক্ষ যারা এর সাথে জড়িত তাদের যথাযথ শাস্তি কামনা করি। আমি কল্পনাও করতে পারিনি যে এই ধরনের ঘটনা দেখতে হবে চোখে, যে কবরস্থান আগুন ধরিয়ে দুর্বৃত্তরা এটা পুড়িয়ে দেবে। তবে কেন পুড়িয়েছে সে ব্যাপারে যদিও এটা তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষে কোনো মন্তব্য করা ঠিক হবে। আজকে ভোরে আমরা সংবাদ পাই যে আমাদের বাহাদুরপুর ইউনিয়নের একটি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে নির্ধারিত এলাকা ছিল সেখানে সীমানা প্রাচীরের কিছু অংশ রাতের বেলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। আমরা দ্রুত আমাদের ইউপি চেয়ারম্যান মহোদয় তিনি দ্রুত রেসপন্ড করেছেন। আমরা আমাদের থানার যে ওসি তদন্ত সাহেব সহ আমরা এখানে আসি। আমাদের বীর মুক্তিযোদ্ধাগণও আছেন আমাদের সাথে। এসে আমরা দেখতে পাই যে সীমানা প্রাচীরের কিয়দাংশ বিভিন্ন বিচ্ছিন্ন স্থানে সেখানে আগুনের ফলে হচ্ছে গিয়ে সীমানা প্রাচীর যেটা বেড়া দেওয়া ছিল বেড়াটা পুড়ে গিয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই, কেউ একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে, প্রাথমিক যে দেখা হয়েছে তাতে বোঝা যাচ্ছে। তো এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক আইন মোতাবেক যথাযথ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।